খাবার নিয়ে আইছেন নাকি? ভাত নিয়ে আইছেন? ভাত পান সবই আছে একদম, মানে সব কিছুই নিয়ে আইছেন। বাসায় যাবেন কখন? আজ বিক্রি হয়ে গেলে নদীর তাজা পিয়ালি মাছ উনি ধরলো, এই যে আরেকটা উনি ধরে ফেলছে, খুবই সুন্দর। অনেক পান না? কত টাকার বেচতে হয় না এক দিনে? ওনারা এক একজনে 200, 300, 400, 500 টাকার মাছ এক একজনে ধরে বিক্রি করে আবার চাল কিনে নিয়ে যায়। এই যে ধরেছে আবার। হ্যাঁ রাখেন। ধরলেন না? এটা কি মাছ কাকি? পিয়ালি মাছ। কি পরিমাণ ধরতে পারেন মোটামুটি প্রতিদিন? 200-250 টাকার। আপনারা কি এই মহিলারাই ধরেন একবারে? কতজন আসছেন আপনারা আজকে? 15-16 জন। আপনারা মানে কোন সম্প্রদায়ের লোক? আমরা হলো বাগদি সম্প্রদায়ের লোক, আমরা হলো আদিবাসী সম্প্রদায়। আদিবাসী। আপনারা কি সরকারি সুযোগ সুবিধা পান না? আমাদের সরকারিতে অনেক সুযোগ দিয়েছে, মনে করেন যে আমাদের নদী ভাঙা, নদী ভাঙা আমাদের হলো ঘর বাড়ি মানে জমি জায়গা আমাদের কিছুই নাই। তা আমাদের সরকার থেকে আমাদের একটু মনে করেন যে রোহার বাজার আছে, রোহার বাজারের ওই কোনায় আমাদের হইলো একটু জায়গা দিছে, তা ওই জায়গা আমরা বাড়ি করছি। এইটুক সরকার আমাদের অনেক কিছু করছে, তাতে ধন্যবাদ। আচ্ছা, আপনারা বাগদি মহিলারা কি খুব পরিশ্রমী? এই যে আপনাদের দেখা যায় সারা বছর দেখা যায় এভাবে মাছ ধরেন। সারা বছরই আমরা এইরকম করেই কাজ করি। আপনাদের যারা পুরুষ সদস্য আছে ওনারা কি করেন? ওনারা কুচা মাছ মারে, কুচা মারে। এই মানে পরিবারে দুইজনেই দেখা যাচ্ছে ইনকামের সাথে যুক্ত। কি কি মাছ পান আপনারা? এই যে ছোট পিয়ালি, এই যে ছোট দেখালাম, ছোট পিয়ালি, ছোট বাইলিয়া, ছোট ছোট ইচা, এতেই কিনে বিভিন্ন রকমের মাছ। এগুলো বিক্রি করেন কোথায়? এই জাফরগঞ্জ, জিয়ানপুর, তারপর ওই যে নতুন বাজার, মুসিসামগঞ্জ, এতে। আপনারা কি একদম বহু বছর আগে থেকে এই কাজটা করেন? আর আমাদের পূর্বকালের থেকে আমাদের এই ব্যবসায় এটা চলে আসছে। কি কি কাজ করেন আপনারা মূলত? আমরা মূলত কাজ করি, মনে করেন যে যদি কেউ পরিয়াত নেয় তারপর আমরা ওই পরিয়াত দেই, ধান খেতা তাই, তারপরে মানুষের যে মাটি কাটায়, মাটি কাটি, মানে কৃষি কাজও করতে পারেন আপনারা? বিভিন্ন রকম কাজের সাথে আপনারা যুক্ত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পিয়ালি বেশি পান? পিয়ালি কত করে কেজি বিক্রি করেন? কেজি না, ভাগ। ভাগে বিক্রি করেন না? প্রতি ভাগা কত? 200 টাকা না? এগুলা কত করে কেজি বিক্রি করেন? কেজি বেচেন আমরা, ভাগা বেচি। কত করে ভাগা বিক্রি করেন? 200, 300। 200-300 টাকা না? রাখো রাখো রাখো। দেখুন ওনারা অনেক কষ্ট করে এই পুঁটি মাছ না? আচ্ছা রাখেন। আপনারা কি খুব পরিশ্রমী না? এই যে সারাদিন পরিশ্রম করেন। আপনাদের চলে না মোটামুটি? সংসার চলে না এভাবে মাছ ধরে? আপনার এই বাগদি সম্প্রদায়ের অনেক লোকের বসতি কি এই জাফরগঞ্জে? আপনাদের পূর্ব পেশা কি ছিল? পূর্ব পেশা মানে আদি পেশা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল চাষের জন্য ব্রিটিশরা দেখা যাচ্ছে আপনাদের আনছিল আর কি। মানে আপনাদের পূর্বপুরুষরা নীলের চাষ করছে?
এবং পরিশ্রমী ছিলেন আপনারা, মানে আপনাদের পূর্বপুরুষও পরিশ্রমী ছিল, এই জন্য আপনাদের এই কাজের জন্য নিয়ে আসছিল আর কি। যে জায়গায় নীল চাষ হইতো ইংরেজরা ছিল ওই জায়গায় আপনাদের বসতি আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গায় নীলকুঠি ছিল না, মানে আপনাদের আদি পুরুষরা এই জায়গায় বসবাস করতো, নদীতে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের সম্প্রদায়ের লোক তো আমাদের 13 শ্রীতেও আছে। হ্যাঁ ঘিওরেও আছে, আমাদের বাড়ি ঘিওরেই। আপনারা কোন কোন হাটে বিক্রি করেন এই মাছগুলো? হাটে বিক্রি করি, জিয়ানপুর হাটে বিক্রি করি, সামগঞ্জ হাটে বিক্রি করি। পাইছেন তো কইছো না? অল্প করে পাইছি, কে বলি এখন নেমেছি। আপনি কি পাইছেন দেখান তো একটু। এই যে কাকি মাত্র আসছে, মাত্র ধরতেছে। কয় কেজি করে পান, কিরকম পান মাছ? একই দিন কত টাকার মাছ বেচতে পারেন? 200-300 টাকার না? তারপর মাছ দিয়ে কি করেন? এটা এই মাছ বেচে চাল কিনে নেন? চাল কিনি, সবাই কিনি, তরকারি কিনি। ভালো এদিকে আসেন, তোরা সবাই